হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, ফেসবুক ক্রিয়েটর চলে যাওয়ার পরেই অনেকেই হয়তো বুঝতে পারছেন না ফেসবুক পেজে কিভাবে ভিডিও আপলোড করবেন এবং সঠিকভাবে কিভাবে থাম্বনেল সেট করবেন। তো আজকের আমি এই ভিডিওতে দেখাবো ফেসবুক পেজে কিভাবে ভিডিও আপলোড করবেন এবং সঠিকভাবে কিভাবে থাম্বনেল সেট করবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। নমস্কার, আমি তন্ময়, আপনি দেখছেন তনুর টেক। চলুন আর বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে ফেসবুক অ্যাপটা ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপটা ওপেন করার পর আপনাদের মোবাইলে যদি আপনাদের ফেসবুক প্রোফাইল লগ ইন করা থাকে, তাহলে আপনারা যে ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন অথবা যে ফেসবুক পেজে ভিডিও আপলোড করে সঠিকভাবে থাম্বনেল সেট করবেন, সেই ফেসবুক পেজটা ওপেন করে নেবেন বা লগ ইন করে নেবেন। তো লগ ইন করার জন্য এখানে দেখুন, আপনাদের ফেসবুক প্রোফাইলেই দেখুন, ফেসবুক প্রোফাইলে বাঁদিকে একটা লোগো আছে। এই যে দেখতে পাচ্ছেন, আমার এই ফেসবুক প্রোফাইলে বাঁদিকে একটা লোগো আছে, এটা হলো ফেসবুক প্রোফাইল লোগো। এবং ডান দিকে ওপরে দেখুন একটা ছোটো মতো লোগো আছে, ওটা হলো ফেসবুক পেজের লোগো। দেন ওই ডান দিকে ওপরের যে ছোটো মতো লোগোটা আছে ওখানে ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করে দেওয়ার পর এই রকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখানে আছে, এখানে কিন্তু দুটো লোগো আছে, একটা ফেসবুক প্রোফাইল লোগো এবং ডান দিকে যেটা আছে সেটা হলো ফেসবুক পেজের লোগো। ডান দিকে যে লোগোটা আছে সেখানে আবার ক্লিক করে দেবেন। ডান দিকে যে ফেসবুক পেজের লোগোটা আছে ওখানে ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করে দেওয়ার পর এই রকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আমি এখান থেকে দেখাবো ফেসবুক পেজে কিভাবে ভিডিও আপলোড করবেন এবং সঠিকভাবে কিভাবে সেই ফেসবুক ভিডিওতে বা সেই ফেসবুক পেজের ভিডিওতে কিভাবে থাম্বনেল সেট করবেন। আমি এখান থেকে সম্পূর্ণ খুব ভালোভাবে এবং সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করব, যাতে আপনারা ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারেন এবং সেই ভিডিওতে সঠিকভাবে থাম্বনেল সেট করতে পারেন। তো এবারে সেটা দেখানোর জন্য এখানে দেখুন, ওপরে খুব ভালোভাবে দেখবেন, ওপরে দেখুন একটা প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন ওপরে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে ক্লিক করে দেবেন। প্লাস চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখানে দেখুন নিচে লেখা আছে আপলোড ভিডিও। আপলোড ভিডিওতে ক্লিক করে দেবেন। আপলোড ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ডাইরেক্ট আপনাদের ফোন গ্যালারিতে নিয়ে চলে যাবে। আপনারা যে ভিডিওটা ফেসবুক পেজে আপলোড করবেন বলে ঠিক করে রেখেছেন সেটা সিলেক্ট করে রাখবেন এবং আপনারা ফেসবুক পেজে যে ভিডিওটা আপলোড করবেন সেটা তৈরি করে রাখবেন। আপলোড ভিডিওতে ক্লিক করার পর ডাইরেক্ট আপনার ফোন গ্যালারিতে নিয়ে চলে যাবে। সেখান থেকে আপনি যে ভিডিওটা সিলেক্ট করতে চান বা যে ভিডিওটা ফেসবুক পেজে আপলোড করতে চান সেটা সিলেক্ট করে দেবেন। তো আমি এখন একটা ভিডিও সিলেক্ট করে দেব। তো আমার ভিডিও সিলেক্ট করা হয়ে গেছে। দেন ভিডিও সিলেক্ট করার পর এই রকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখানে দেখুন ওপরে লেখা আছে টাইটেল, তারপরে নিচে লেখা আছে ডেসক্রিপশান। তো টাইটেলে কি লিখবেন, আপনি যেমন ভিডিও বানিয়েছেন সেই ভিডিও রিলেটেড টাইটেল এখানে লিখে দেবেন। এই যে লেখা আছে টাইটেল, টাইটেলের সোজায় আপনার ভিডিওর যে টাইটেলটা দেবেন সেটা এখানে লিখে দেবেন। তো এবারে তার নিচে লেখা আছে দেখুন ডেসক্রিপশান। আপনার ভিডিও কিসের ওপরে বা কী সম্বন্ধে আপনার ভিডিও, সেই সম্বন্ধে একটু ডেসক্রিপশানে লিখে দেবেন। তো ডেসক্রিপশানে লিখে দেবেন আপনার ভিডিওতে কী সম্বন্ধ বা আপনার কোন টপিকের ওপরে ভিডিও বা আপনার ভিডিওতে কি কি আছে, আপনি কি কি দেখাতে চাইছেন। তো ডেসক্রিপশানে সেইগুলো লিখে দেবেন এবং টাইটেল লিখে দেবেন। তো ডেসক্রিপশান এবং টাইটেল লেখা কমপ্লিট হয়ে গেলে তারপরে দেখুন নিচে ভিডিওটা শো করবে। সবার নিচে দেখুন এখানে লেখা আছে থাম্বনেল, তার নিচে লেখা আছে অ্যাড। অ্যাডেতে ক্লিক করে দেবেন। অ্যাডেতে ক্লিক করতে পারেন বা আপনার ভিডিওর মধ্যে আপনি নিচে থেকে আপনার ভিডিওর মধ্যে থাম্বনেল একটা সেট করতে পারেন। তো যদি এখান থেকে থাম্বনেল সেট না করেন তাহলে আপনি আগে থেকে একটা থাম্বনেল ক্রিয়েট করে রাখবেন। ইউটিউবে যেমন আমরা থাম্বনেল সেট করি, যেমন আমরা থাম্বনেল ক্রিয়েট করি, আপনারা ওই রকম আগে থেকে একটা থাম্বনেল ক্রিয়েট করে রাখবেন। তো সেই থাম্বনেলটা সেট করে দেবেন। থাম্বনেল সেট করার জন্য বাঁদিকে দেখুন একটা অ্যাড বলে অপশান আছে, অ্যাড বলে লেখা আছে, এই অ্যাডেতে ক্লিক করে দেবেন। অ্যাডেতে ক্লিক করে দেওয়ার পর এই রকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আপনারা ফেসবুক পেজে যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওতে যে থাম্বনেলটা সেট করবেন বলে ক্রিয়েট করে রেখেছেন থাম্বনেলটা, সেই থাম্বনেলটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর দেন এবারে দেখুন, এবারে ওপরে দেখুন ডান দিকে ওপরে নেক্সট বলে লেখা আছে, নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন ওপরে লেখা আছে দেখুন পোস্ট সেটিংস। এখানে 4টে সেটিংস আছে। ফার্স্ট সেটিংসটা হলো হু ক্যান সি ইয়োর পোস্ট, মানে এখানে বলছে আপনার পোস্ট কে কে দেখতে পাবে। তো
তো এখানে আমার পাবলিক করা আছে, মানে আমি যে ফেসবুক পেজে ভিডিওটা আপলোড করছি সেটা সবাই দেখতে পাবে, পাবলিক সবাই দেখতে পাবে। আপনি যদি এখানে অনলি মি বা প্রাইভেট বা ফ্রেন্ডস এরকম করে রাখেন, ফ্রেন্ডস মানে আপনার ফেসবুক পেজে যে ফ্রেন্ডসগুলো আছে তারা দেখতে পাবে, এবং যদি পাবলিক করে রাখেন সবাই দেখতে পাবে, অনলি মি করে রাখলে শুধু আপনি দেখতে পাবেন, এবং প্রাইভেট করে রাখলে শুধু আপনিই দেখতে পাবেন। তো এখানে হয়ে গেল হু ক্যান সি ইয়োর পোস্ট, মানে আপনার ফেসবুক পেজে যে ভিডিওটা আপলোড করবেন সেগুলো কারা কারা দেখতে পাবে। তো তারপরে আছে হু ক্যান কমেন্ট, মানে আপনার ফেসবুক ভিডিওতে, মানে আপনার ফেসবুক পেজের ভিডিওতে যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওতে কে কে কমেন্ট করতে পারবে। আপনি যেমন আমি ওপরে দেখালাম হু ক্যান সি ইয়োর পোস্ট, সেমভাবে আপনি যদি অনলি মি বা প্রাইভেট বা ফ্রেন্ডস করে রাখেন, যেমন যেমন করে রাখবেন তেমনভাবে কিন্তু আপনার ভিডিওতে কমেন্ট আসবে। অনলি মি করে রাখলে কমেন্ট আসবে না, কমেন্ট কেউ করতেও পারবে না, এবং যদি প্রাইভেট করে রাখেন তাহলে কেউ কমেন্ট করতে পারবে না, এবং যদি আপনি পাবলিক করে রাখেন তাহলে আপনার ভিডিওতে সবাই কিন্তু কমেন্ট করতে পারবে। দেন এরপরে আছে শিডিউলিং অপশান, তার মানে এখানে কি বলছে, আপনার যে ফেসবুক পেজে ভিডিওটা আপলোড করছেন সেটা আপনি কোনো টাইম সেট করে রেখেছেন। ধরুন আমি এখন ভিডিওটা পোস্ট করছি, আমি একটা টাইম সেট করে রাখলাম, অটোমেটিক সেই টাইমে ভিডিওটা আপলোড হয়ে যাবে। দেন আপনি এটাও করতে পারেন, যেমন আমার এখানে লেখা আছে পোস্ট নাও, মানে আমি এখনই পোস্ট করছি। তো এরপরে লেখা আছে দেখুন, এখানে নিচে যে লেখাটা আছে এটা কিছু করার দরকার নেই, এখানে আমার অফ করা আছে, আপনারা অন করতে পারেন অথবা অফ করতে পারেন। দেন এবারে দেখুন ডান দিকে ওপরে পোস্ট অপশান আছে, ভালো করে দেখুন ডান দিকে ওপরে পোস্ট অপশান আছে, পোস্ট অপশানে ক্লিক করে দেবেন। সব কিছু কমপ্লিট করে পোস্ট অপশানে ক্লিক করে দেবেন। ভালোভাবে টাইটেল লিখে, ভালোভাবে ডেসক্রিপশান লিখে এবং সঠিকভাবে থাম্বনেল সেট করে এইগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে পোস্ট অপশানে ক্লিক করে দেবেন। পোস্ট অপশানে ক্লিক করলে কি হবে, আপনার ফেসবুক পেজে যে ভিডিওটা আপলোড করছেন সেটা কিন্তু আপলোড হতে শুরু করবে, পোস্টিং হতে শুরু করবে। দেন পোস্ট অপশানে ক্লিক করে দেবেন, ডান দিকে ওপরের যে পোস্ট অপশান আছে পোস্ট অপশানে ক্লিক করে দেবেন। পোস্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন পোস্টিং চলছে, মানে ভিডিওটা আপলোড চলছে। ভালোভাবে দেখুন, আমি যে ভিডিওটা আপলোডে বসিয়েছি সেটা কিন্তু আপলোড চলছে, মানে পোস্টিং এখানে লেখা আছে, আর এই ডান দিকে দেখুন ঘুরছে, সার্কেল মতো ঘুরছে। এটা কমপ্লিট হয়ে গেলে, ব্লু কালারটা কমপ্লিট হয়ে গেলে পোস্টিং হয়ে যাবে। দেন এইরকমভাবে আপনি খুব সহজেই ফেসবুক পেজে ভিডিও আপলোড করে সঠিকভাবে থাম্বনেল সেট করতে পারবেন। এবং আমি খুব সহজেই, একদম খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা সঠিকভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারেন এবং সেই ভিডিওতে একদম সঠিকভাবে থাম্বনেল সেট করতে পারেন। অনেকেই থাম্বনেল সেট করতে পারছে না, তো তার জন্য আজকের আমি এই ভিডিওটা বানালাম। দেন আমি আশা করছি এই ভিডিওটা হেল্পফুল মনে হবে। ভিডিও হেল্পফুল মনে হলে ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।